হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখে কোনো বোঝার উপায় আছে আমি আজকে কি রেসিপি নিয়ে আসলাম? হ্যাঁ, আমি কি রেসিপি নিয়ে আসলাম তা তো অবশ্যই শেয়ার করব। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। রেসিপিটা ট্রাই করলে কমেন্টস করে জানাবেন। চলুন যাই, আমি আজকে কি রেসিপি নিয়ে আসছি দেখিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছেন, আমি আজকে নিয়ে আসলাম চীনা বাদামের একটা রেসিপি। আমি এখানে 1 কাপ পরিমাণ চীনা বাদাম নিয়েছি। এখন আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে প্রায় 1 ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রাখবো। যদি তার চেয়ে বেশি সময় ভিজিয়ে রাখা যায় তাহলে খুবই দ্রুত খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়। আমার হাতে যেহেতু সময় কম ছিল, আমি 1 ঘন্টাই ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পর এই যে আমি 2টা আঙ্গুল দিয়ে প্রেস করলেই খোসাটা ছেড়ে দিচ্ছে। আমি এভাবেই সবগুলো বাদাম আমি পরিষ্কার করে নিব। কিছুটা সময় বেশি ভিজিয়ে রাখলে দেখা যায় দু একটা কচলিয়ে 2-1 বার তাহলেই ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন, আমি খুবই ভালোভাবে সবগুলো পরিষ্কার করে নিয়েছি। ভেজানোর ফলে কিন্তু এটা ডবল হয়ে গিয়েছে ভিজে। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড হতে থাকুক, এর মধ্যে আমি পাশে চুলায় কড়াই বসিয়ে দিলাম। সামান্য পরিমাণ তেল দিয়ে এর মধ্যে 4টা এলাচ, একটা তেজপাতা ছোট টুকরা করে দিয়েছি, 2 টুকরা দারচিনি দিয়েছি, 5-6টা দিয়ে দিলাম কালো গোলমরিচ, 4টা লং ব্যবহার করেছি। আমি এটা কিছুটা নেড়ে ছেড়ে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য। মশলাগুলো থেকে যখন সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে গোল্ডেন ব্রাউন করে নিব। রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয়, চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। পেঁয়াজটা যখন একদমই গোল্ডেন ব্রাউন হয়ে আসছে, এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ ব্যবহার করেছি আমি আদা বাটা। পেঁয়াজটা যেন পুড়ে না যায় সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে আমি আদা রসুনের সাথে ভালোভাবে মিলিয়ে নিলাম যেন আমার পেঁয়াজটুকু পুড়ে না যায়। এর মধ্যে আমি ব্যবহার করলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ব্যবহার করেছি জিরের গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তেল উঠে আসা পর্যন্ত আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। আমি কিন্তু সব মশলাই ব্যবহার করেছি, তবে লবণ দিতে ভুলেই গিয়েছিলাম। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কিছুক্ষণ সময় নিয়ে আবারও কষিয়ে নেব। মশলাটা থেকে যখন তেল ছেড়ে দিবে আমি ব্লেন্ডার করে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। আমি একদমই অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি বাদামটা, যেহেতু আমি এটাকে ভেজে একদম শুকনো করে ফেলবো। যদি পানি বেশি ব্যবহার করা হয় তাহলে দেখা যাবে এটা ভাজতে বেশ সময় লেগে যাবে। চাইলে এটা শিলপাটায়ও বেটে নেওয়া যায়, তাহলে একদমই শুকনা থাকে। আমি যে ব্লেন্ডার জারে ব্লেন্ড করেছি সেই জারটুকু ধুয়ে আমি বাকি পানিটুকু দিয়ে দিলাম। এখন আমি অনবরত নেড়ে ছেড়ে ভাজতে থাকবো। একদমই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, যেহেতু এটা বাদামটা পুড়ে যায় খুব দ্রুত। আমি নন স্টপ নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি। কিছুটা মজার খাবার রান্না করতে গেলে তো একটু কষ্ট করতেই হয়, তবে এই ভাজার সময়টা বেশ খানিকটা সময় নিয়ে ভাজতে হয়। তবে খেতে সত্যি বলছি খুবই সুস্বাদু হয়, একবার ট্রাই করে দেখতেই পারেন। বাদামটা এক পর্যায়ে ভাজতে ভাজতে অনেকটাই কালার চেঞ্জ হয়ে লালচা হয়ে গিয়েছে। এখন অনেকটাই তেল উঠে এসেছে। আমার রান্নাটা অলমোস্ট শেষের দিকে।
এই রেসিপিটা আপনি যদি মেহমানদের সামনে সার্ভ করেন অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে যে এটা আপনি কিভাবে তৈরি করেছেন। গরম ভাতের সাথে এটার তো কোনো তুলনাই হয় না। আমি এখন চুলাটাকে বন্ধ করে দিব, আমার রান্নাটা অলমোস্ট শেষ। পুরনো কথা আবার বলে নিচ্ছি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।